সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি একবার বানালে রোজ বানাতে চাইবেন। খুবই মজার ছিল এই রেসিপিটি। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। আজকের এই নাস্তাটি আমি বেসন দিয়ে তৈরি করে দেখাবো। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো যদি আগে মেশানো হয় তাহলে কিন্তু এই ডোটা খুবই পারফেক্ট হবে। এখন কিন্তু এ পর্যায়ে এগুলো মেশানো হয়ে গেছে আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। প্রথমে কিন্তু প্রায় হাফ কাপের বেশি পানি দিয়ে দিয়েছি। প্রথমে এই ডোটা একটু আঠালোভাবে তৈরি করে নিব। এই ডোটা কিন্তু খুব পরিমাণে পাতলা করব না। এই ডোটা একটু আঠালোভাবে তৈরি করে বানিয়ে নিতে হবে। একটি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু বেসনের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে বেকিং সোডা বা বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নিব। বেসনটা আসলে যত ফেটানো হবে ততটাই কিন্তু এই নাস্তাটা সুন্দর হবে। এই বেসনটা ভালোভাবে ফেটানোর পর দেখতে পাচ্ছেন এই বেসনের কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আর ব্যাটারটা আমি কতটুকু ঘন বা কতটুকু পাতলা করেছি তা কিন্তু দেখে বুঝিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দিয়ে কিন্তু বুঝতেই পারছেন কতটুকু ঘন বা পাতলা রেখেছি। এখন এই ব্যাটারটা কিন্তু ফেটানো হয়ে গেছে আর এই ব্যাটারটাকে একটু পরীক্ষা করে নিব। তার জন্য কিন্তু আমি একটি বাটিতে কিছু পানি নিয়ে নিয়েছি। এখন এর পানির মাঝে আমি সামান্য ব্যাটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে এটা খুবই পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখন এখান থেকে কিছু ব্যাটার আমি হাতে নিয়ে নেব আর এই ব্যাটারটা আমি হাতে নিয়ে কড়াইতে দিয়ে দিব। আপনারা চাইলে এটা কিন্তু চামচ দিয়েও দিয়ে দিতে পারেন। তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি। এখন হাত দিয়ে আমি এরকম করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, খুব বেশি করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। এখন এগুলোকে আমি চামচ দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি আর এক পাশে যখন একটু শক্ত হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো উপরটা কিন্তু খুবই মুসমুসে হবে আর ভিতরটা কিন্তু একটু সফট হবে। এ পর্যায়ে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নিব। এগুলো ওঠানোর সময় প্লেটে একটি টিস্যু পেপার দিয়ে দিবেন, তাহলে কিন্তু এক্সট্রা তেলটা টিস্যু পেপারে উঠে যাবে। আমি সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর এগুলো ভাজার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এই নাস্তাগুলো কিন্তু চাইলে বিকেলে চায়ের সাথেও খেয়ে নিতে পারেন। আবার চা ছাড়াও কিন্তু এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। এই নাস্তাগুলো কিন্তু ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করে। এখন এখান থেকে কিন্তু আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটুকু ফুলকো হয়েছে। এই নাস্তার উপরটা কিন্তু খুবই মুচমুচে আর ভিতরটা কিন্তু একদম সফট। এই নাস্তাটা ভাঙার পর দেখে কিন্তু বুঝতে পারছেন নাস্তার ভিতরটা কতটুকু ফুলকো ফুলকো হয়েছে আর কতটা জালিদার হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দর্শক আজকের মতো এ পর্যন্তই। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।